আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে 8086 এর ইন্টারনাল আর্কিটেকচার আরেকটা পার্ট দেখা। সেটা হচ্ছে আমরা এখানে রেজিস্টার পার্টগুলো দেখব, অর্থাৎ ভিতরে যে টেম্পোরারি মেমোরিগুলো থাকে যেগুলোতে আমরা কোনো একটা টেম্পোরারি রেজাল্ট স্টোর করি, ওইটার বিভিন্ন ভ্যারিয়েন্টগুলো হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান দেখব। অলরেডি আমরা ল্যাব ক্লাসে এগুলো নিয়ে কাজ করা শুরু করে দিয়েছি, তারপর আমরা একটু চেক করবো যে এগুলো আমরা ঠিকঠাক মতো জানি না। সো এই রেজিস্টার্সগুলো দেখেন কী কী রেজিস্টার আছে। ফার্স্টে হচ্ছে আমাদের এই যে জেনারেল পারপাস, যেটা আমরা বেশি ল্যাবে ইউজ করি, AX, BX, CX, DX, আর এর মধ্যে কি হাই বিট আর লো বিটের দুইটা ডিভাইডেড ছিল। অ্যান্ড তারপরে হচ্ছে কিছু আমাদের রেজিস্টার আছে, যে রেজিস্টারগুলো হচ্ছে কি স্পেশাল কিছু টাস্ক করে। এটা হচ্ছে সোর্স ইন্ডেক্স রেজিস্টার, তারপরে ডেস্টিনেশন, বেস পয়েন্টার, স্ট্যাক পয়েন্টার, ইনস্ট্রাকশন পয়েন্টার। সোর্স কী কাজ করে, কোনো একটা জায়গা থেকে যখন আপনি ইন্ডেক্সিংয়ের কাজ করেন, অর্থাৎ কোনটার পরে কোনটা কাজ হবে, এই সোর্সিংটা হচ্ছে সেই রেজিস্টারে রাখে। ডেস্টিনেশন কি করে, আপনি যেই জায়গায় রাখতে যাচ্ছেন ওইটার ইন্ডেক্সিংটা পয়েন্ট করে রাখে। বেস পয়েন্টার কি, আপনি যখন একটা স্ট্যাক স্টার্ট করেন, স্ট্যাক স্টার্টের যে পয়েন্টিং, ওই পয়েন্টিংটা হচ্ছে থাকে। এগুলো সবই ডিটেলস আমরা একটু পরে পড়বো। স্ট্যাক হচ্ছে যেই স্ট্যাকে কাজ করতেছে ইনস্ট্রাকশনটা, ওইটার পয়েন্টিং। ইনস্ট্রাকশন হচ্ছে কোন ইনস্ট্রাকশন সে কম্পাইল করতেছে বা এক্সিকিউট করতেছে, ওইটার একটা পয়েন্টিং সেট করি। আর এই সবগুলো হচ্ছে কি সেগমেন্ট রেজিস্টার। এটার মধ্যে একটা মনে আমরা কাজ করতেছিলাম ডিএস, খেয়াল আছে? ডাটা সেগমেন্ট নিয়ে আমরা কাজ করে আসছিলাম না? সো ডাটা সেগমেন্ট রেজিস্টারে হচ্ছে অ্যাকচুয়ালি কী থাকে, যে আমি আমার ডাটাগুলো যেখানে সেভ করছি ওইটা মেমোরির কোন পার্টে আছে, ওইটা হচ্ছে আমাদের যাতে হচ্ছে গিয়ে আমরা সহজে অ্যাক্সেস করতে পারি, ওইটার একটা নাম্বার দেওয়া আছে। ওইটা হয়তো আমরা আস্তে আস্তে দেখব। আর লাস্টে হচ্ছে একটা ফ্ল্যাগ রেজিস্টার আছে, যে ফ্ল্যাগ রেজিস্টারের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে আমাদের মাইক্রোপ্রসেসরের স্ট্যাটাসটা বুঝতে পারি। আচ্ছা, ফার্স্টে এই জেনারেল পারপাস রেজিস্টারগুলো একটু দেখি। অলরেডি আমরা জানি, তারপরে একটু খেয়াল করি। এই জেনারেল পারপাসগুলো কি AX, BX, CX, DX। আর এইখানে বলতেছিলাম অ্যাড্রেস রেজিস্টার, যেগুলো হচ্ছে স্পেশাল কিছু জিনিস নিয়ে কাজ করে। সো এইখানের মধ্যে কী ছিল, ফার্স্টে যে কাজটা হচ্ছে তারা করে, সেটা অ্যাকচুয়ালি কী করে, হোল্ড দ্য অ্যাড্রেস অফ অ্যান ইনস্ট্রাকশন অর ডাটা এলিমেন্ট। সো আমরা বলতেছিলাম কি সবগুলো ট্র্যাক রাখে, বলতেছিলাম যে পয়েন্ট করে থাকে বা ট্র্যাক রাখে। তার মানে সে কি অ্যাড্রেসের থ্রুতে এগুলো হচ্ছে পয়েন্ট করে থাকতেছে। এর মধ্যে তিনটা ভ্যারিয়েন্ট আছে বা তিনটা রেজিস্টার আছে, তিনটা টাইপের। একটা হচ্ছে সেগমেন্ট, যেটা অলরেডি আমরা বলতেছিলাম যে এটার মধ্যে মেমোরি হচ্ছে এখানে থাকে, অ্যান্ড মেমোরিকে আমরা হচ্ছে কতগুলো ডিভাইড করি। এর মধ্যে কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট অ্যান্ড স্ট্যাক সেগমেন্ট। এগুলোতে এক একটাতে এক এক পার্টের কাজ থাকে বা এক একটা ডাটা থাকে। পয়েন্টার কী কাজ করতেছে, সে পয়েন্টিংয়ের কাজ করতেছে। SP, BP, IP, যেটা অলরেডি একটু আগে দেখলাম, সে পয়েন্টিং করে রাখতেছে কোনো একটা ট্র্যাক। আর লাস্টে স্ট্যাটাস হচ্ছে কী করতেছে, মাইক্রোপ্রসেসরের স্ট্যাটাসটা বোঝাচ্ছে যে সে কারেন্ট কী অবস্থায় আছে, কোন কোন জিনিস চেঞ্জ হচ্ছে, ওইটার একটা স্ট্যাটাস সে হচ্ছে রাখে। সো জেনারেল পারপাসে এখন আমরা AX, BX, CX, DXকে দুইটা ডিভাইড করা হয়েছিল। একটা হচ্ছে হাই বিট আর একটা হচ্ছে লো বিট বা বাইটস বলতে পারেন। বাইটস বলতে কি 8 বিট করে বোঝাচ্ছে আর কি। সো দুইটাই হয়। সো এরা বেসিক্যালি কী কাজ করে, যে আমাদের স্পেশাল যে টাস্কগুলো আমরা অ্যালোকেট করি বা এক্সিকিউশনগুলো করি, এগুলো হচ্ছে পারফর্ম করে। আচ্ছা, এখন আসি হচ্ছে AX কী কাজ করে। যারা ল্যাবে অনেককে মিস করে আসছিলেন ফার্স্ট ক্লাসগুলো, তারা আবার একটু খেয়াল করেন যাতে বুঝতে পারেন। সো AX-এর কাজগুলো কি, অ্যাকুমুলেটর রেজিস্টার, এইটার কাজ হচ্ছে বেসিক্যালি মাল্টিপ্লিকেশন আর ডিভিশনটা পারফর্ম করে। তারপরেও এছাড়াও কিছু এক্সট্রা কাজ করে, সেটা হচ্ছে কি দেখেন, প্রেফার রেজিস্টার টু ইউজ ইন অ্যারিথমেটিক, লজিক অ্যান্ড ডাটা ট্রান্সফার। সো তিনটা কাজ কিন্তু করতেছে, অ্যারিথমেটিক অপারেশন করতেছে, লজিক অপারেশনও করতেছে, আবার ডাটা ট্রান্সফারও করতেছে। বিকজ ইট জেনারেটস দ্য শর্টেস্ট মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে এটা হচ্ছে শর্টেস্ট ল্যাঙ্গুয়েজ কোড ইউজ করে। এটার একটা ফুল ফর্ম আছে দেখবেন, SMLC। সো শর্টেস্ট মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে বোঝাচ্ছে যে সহজেই সে হচ্ছে গিয়ে অ্যান্সারটা দিয়ে দিচ্ছে, বেশি আমাকে কোড লেখা লাগতেছে না। হয়তো আমি মাল্টিপ্লিকেশন আর ডিভিশন যখন দেখবো, তখন দেখবো যে এই ডিভ করে AX করে দিছি, সেখান থেকে ডিভিশন চলে আসবে। তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য MUL AX করে দিচ্ছি। সো এটা শর্টে কোডে আমরা হচ্ছে রেজাল্টটা পেতে পারি। আর লাস্টে বলতেছে ইনপুট আউটপুট অপারেশনের ক্ষেত্রে কাজ করি। আমরা করে আসছি না, এই যে AL-এ হচ্ছে ইনপুট নিচ্ছিলাম, H-এ হচ্ছে গিয়ে আমরা মোডটা চেঞ্জ করতেছিলাম ইনপুট আউটপুটে। সো এটা হচ্ছে ওই কাজে ইউজ হয়। দেন হচ্ছে বেস রেজিস্টার। বেস রেজিস্টার কী করে, অ্যাকচুয়ালি অ্যাড্রেস রাখে। এইখানে অ্যাড্রেস বলতে বোঝাচ্ছে যে আমরা কিছু অপারেশনস নিয়ে কাজ তো নর্মালি করতেই পারি, যেটা সবসময় করি নর্মাল। আর এক্সট্রা করে আমরা হচ্ছে যখন অ্যারে নিয়ে কাজ করব, অ্যারেতে কাজ করলে আমরা হচ্ছে আর ভ্যালুগুলো নিয়ে কাজ করতে পারি না, তখন হচ্ছে ওই যে মেমোরির অ্যাড্রেসগুলো চলে যায়। সো তখন আমাদের অ্যাড্রেস নিয়ে কাজ করতে হয়, তখন আমরা হচ্ছে এই বেস রেজিস্টারটা নিয়ে কাজ করি। অ্যারের অপারেশন লাস্টের দিকে হয়তো আমরা একটা দেখব, ওই অপারেশনে হচ্ছে আমরা এটা দেখতে পারবো।
নেক্সটে হচ্ছে গিয়ে কাউন্ট রেজিস্টার। অলরেডি আপনারা জানেন যে আমরা লুপ কাউন্টার যখন ইউজ করি তখন হচ্ছে ACX রেজিস্টারটা ইউজ করি। আর এটাতে কি হয়, এটাতে আরেকটা অপারেশন হয়, সেটা হচ্ছে শিফটিং আর রোটেটের যে কাজটা আছে ওই কাজটাও হচ্ছে গিয়ে এইখানে হয়। রোটেট তো অলরেডি বুঝতে পারতেছেন, মাল্টিপল যখন আপনি রোটেশন করতেছেন তখন এটা হচ্ছে গিয়ে ইউজ হচ্ছে। আর শিফটিংয়ের কাজ হচ্ছে লেফট শিফট অথবা রাইট শিফট, এটাও আচ্ছা আমরা প্রোগ্রাম দেখবো, সমস্যা নেই। দেন ডাটা রেজিস্টার কি করতেছে, অলরেডি এইখানে যে কাজটা হয় ইউজড ইন মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। সো এইটা আমি একটু বলে রাখি, আপনারা যখন করবেন আরও বুঝতে পারবেন। সো যখন মাল্টিপ্লিকেশন আর ডিভিশন করা হয় এইটা অ্যাকচুয়ালি আমরা AX-এই করি, কিন্তু এইটার থেকে যে আমাদের ভ্যালু আসে দুইটা, ধরেন ডিভিশন করতেছেন, একটা আসে হচ্ছে রেজাল্ট বা কোশিয়েন্ট যেটা বলতেছি। ধরেন আপনি 3/3 করলেন, সরি 5/3 করলেন, সেখানে রেজাল্ট কি 1 আর রিমাইন্ডার আসতেছে কি 2 আসতেছে না। সো এই রিমাইন্ডারটার ভ্যালু থাকে হচ্ছে বেসিক্যালি DX-এ। আপনি যখন রেজাল্ট নিয়ে আসবেন রিমাইন্ডার DX-এ চলে আসবে, আর AX-এ চলে আসবে হচ্ছে এই কোশিয়েন্ট বা রেজাল্টটা। সো ওই জিনিসটার জন্য এখানে বলা হচ্ছে ইউজড ইন মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। ডিভিশন মাল্টিপ্লিকেশন আমরা ডিরেক্ট DX ইউজ করব না, বাট যখন এটার সাপ্লিমেন্টারি হিসেবে যে কোনো ভ্যালু চলে আসবে ওই ভ্যালুটা হচ্ছে গিয়ে আমরা এখানে পাবো। আর বলেন কি থাকবে, রিমাইন্ডার থাকবে না? হ্যাঁ, মাল্টিপ্লিকেশনে রিমাইন্ডার থাকবে না, বাট এটা তখন হচ্ছে কি এই কারণেই বোঝানো হচ্ছে যে আমি যদি মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের ক্ষেত্রে ইউজ করি তখন ওখানে রিমাইন্ডার কিছু নাই, বাট ওখানে 0 থাকবে তখন। প্লাস মাইনাসের জন্য আপনি AX স্টাইলও ইউজ করতে পারেন, বাট আমরা কেন ইউজ করি না, কারণ যখন আমার দরকার হয় তখন ইউজ করবো। যদি আমি AH-টা চেঞ্জ করে ফেলি, ধরেন আপনি AH-এ কোনো একটা ভ্যালু নিয়ে অ্যাডিশন করতেছেন, আউটপুট দেখা গেলে আবার কি H,2 করতে হবে বা H,1 করে আবার ইনপুট নিতে হবে। সো তখন ওই ভ্যালুগুলো যাতে বারবার চেঞ্জ করা না লাগে এজন্য আমরা যতটা পারি অ্যাভয়েড করি। যদি অ্যাভয়েড করেও দেখতেছি যে না আমার দরকার হচ্ছেই, আমার রেজিস্টারগুলো লাগবেই, সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করি ওইগুলো কাজ করে কমপ্লিট করে দেন আবার যেই মোডে যাওয়া দরকার ওই মোডটাতে চলে আসে। সো এটা ডিপেন্ডস করে যে আমার রেজিস্টার লাগবে কি না। কিছু টাস্ক আমরা পারফর্ম করতে গেলে দেখবো যে আমাদের AX লাগবে, তখন আমাদের AX-এ টাচ করতে হবে, আবার DX-ও টাচ করতে হবে, তখন আমাদের কিছু করার নাই, তখন বাই ডিফল্ট আমাদের করতে হবে, করে তারপরে রেজাল্টটাকে নিয়ে আসার পরে দেন আবার DX-এর ভ্যালু বা AX-এর ভ্যালুগুলো চেঞ্জ করে আগের মতো নিয়ে আসতে হবে। এটার একটা প্রবলেম আমরা দেখব, আমরা একটা প্রোগ্রাম করলে আমরা হচ্ছে বুঝতে পারবো, এটা মনে হয় মেবি মিডের পরে আমরা দেখব। আচ্ছা, নেক্সটে হচ্ছে ডাটা রেজিস্টারের পরে হচ্ছে এখানে কিছু অ্যাড্রেস রেজিস্টার আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে কি ইনস্ট্রাকশন পয়েন্টার, পয়েন্টস টু নেক্সট ইনস্ট্রাকশন ইন কোড মেমোরি। তার মানে কোডের যে মেমোরি আছে আমাদের মেমোরির তো একটার পর একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করে। সো সে কী করে যে নেক্সটে ধরেন কারেন্ট একটা মেমোরিতে হয়তো এরকম একটা অ্যাড্রেস আছে 0001 এরকম, এই অ্যাড্রেসের এক্সিকিউশন চলতেছে রানিং, ধরেন কারেন্ট এক্সিকিউশন। সে কী করবে এরপরে যেটা আছে 0010 এইটাতে হচ্ছে পয়েন্ট করে থাকবে এই ইনস্ট্রাকশন পয়েন্টারটা, যে পরের মেমোরিতে যে ইনস্ট্রাকশন আছে ওইটা পয়েন্ট করে থাকবে। স্ট্যাক পয়েন্টার কি, পয়েন্টার টু দ্য টপ অফ দ্য স্ট্যাক। আপনি যে মেমোরিতে কাজ করেন, আপনি যে ইনস্ট্রাকশনগুলো রাখেন এগুলো একটা স্ট্যাকের মধ্যে থাকে, স্ট্যাকের মতো করে ওইটা সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুটা অর্থাৎ উপরের যেটা টপ আছে এইটা হচ্ছে সে পয়েন্ট করে থাকে। আর বেইজের কাজ কি, বেইজ হচ্ছে কি একদম পয়েন্ট বেইজে করে, এই নিচারটাকে বেইজ। আর এইখানে সোর্স আর ডেস্টিনেশন হচ্ছে বেসিক্যালি আমরা স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে দেখবো যে আমরা স্টোর করি বা হচ্ছে নিয়ে আসি, তখন আমাদের সোর্স আর ডেস্টিনেশনটা লাগে, যে কোন জায়গা থেকে সোর্স থেকে নিয়ে আসতেছি আর কোন ডেস্টিনেশন হচ্ছে সেভ করব। তো ওই টাইমটাতে আমাদের হচ্ছে এই ইন্ডেক্স রেজিস্টারগুলো নিয়ে হচ্ছে কাজ করা লাগে, ওইটা হচ্ছে ওইখানে সেভ থাকে। আমি যদি কোনো ভ্যালু দিয়ে দিই সেটা হচ্ছে এই সোর্স আর ডেস্টিনেশন ইন্ডেক্স রেজিস্টারের থ্রুতেও এখানে গিয়ে স্টোর বা হচ্ছে রিড করে নিয়ে আসে। আচ্ছা, এখন হচ্ছে এই সেগমেন্ট রেজিস্টার হচ্ছে আমাদের 4টা ভ্যারিয়েন্ট আছে, অলরেডি আমরা অনেকবার বলে ফেলছি। এই সেগমেন্ট রেজিস্টারের হচ্ছে গিয়ে মেমোরিতে এইভাবে থাকে যে ধরেন আপনার মেমোরিটা হচ্ছে এরকম, সো এইরকম ডিভাইডেড থাকে, 4টা ডিভিশনে ডিভাইডেড থাকে, প্রতিটা ডিভিশনে এক্সট্রা করে কোনো কাজ হয় না, যেই পার্টের সেগমেন্ট ওই পার্টের কাজগুলাই হয়। যদি কোনো এক্সট্রা দরকার হয়, ধরেন আমার কোড সেগমেন্টে অনেক কোড চলে আসছে, আমার এক্সট্রা করে দরকার, সে গিয়ে এক্সট্রা সেগমেন্টে গিয়ে কাজ করে। হেক্সাডেসিমালগুলো অ্যাড্রেস,
0000001 ওইটাই অ্যাড্রেস হিসেবে দেওয়া হয়েছে। আপনার যখন মেমোরিতে কাজ করবেন, আমাদের মেমোরি হচ্ছে কি 16 বিট বলতেছিলাম না? সো হেক্সাডেসিমাল দেখেন এখানে একটা মানে হচ্ছে কি 4 বিট করে, সো 4টা যেহেতু আছে সো 16 বিট হচ্ছে কি আমাদের মেমোরি অ্যাড্রেসটা। সো তখন আমরা হেক্সাডেসিমাল ওইভাবে ইউজ করি। হ্যাঁ কোনটা? এখানে হচ্ছে আমাদের কত 80860 অ্যাড্রেস কত 20 না? অ্যাড্রেস 20, সো 5টা। আর ডেটা ভিতরে যে থাকবে ওয়ার্ডের ওইটা হচ্ছে কি আমাদের 16 বিট। ওইটাও আমরা দেখবো যে ডেটারও হচ্ছে কি একটা দেখবো যে আমরা লাস্টে যখন SAP নামে একটা আমাদের একটা কমান্ড থাকবে স্যাপ, ওইখানে আমরা দেখতে পারবো যে আমরা হচ্ছে 16 বিটটাকে অ্যাকচুয়ালি হেক্সাডেসিমালে কনভার্ট করে কাজ করতেছি, তারপর ওইখান থেকে আমরা বাইনারিতে নিচ্ছি। এটা লাস্টে দেখবো। আচ্ছা, এইখানে আমাদের বলতেছে যে আমাদের মেমোরি হচ্ছে 1 মেগাবাইট, আর প্রতিটা 1 মেগাবাইটের মধ্যে হচ্ছে 64 কিলোবাইট করে হচ্ছে কি এরকম জায়গা আছে। টোটাল সেগমেন্ট যতগুলো হয় তাকে একটা হচ্ছে সেগমেন্ট অ্যাডিশন করে এই মেমোরি হয়, এরকমভাবে বলা আছে। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের এই কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট আর স্ট্যাক সেগমেন্ট আছে, এগুলো বলা হচ্ছে। একটু দেখবেন, এগুলো দেখলেই বুঝবেন। আচ্ছা, এইখানে একটা ক্যালকুলেশন আছে, এটা এখন দেখার দরকার নাই, এটা আমরা যখন মেমোরি সেগমেন্টের পার্ট পড়বো তখন এটা আমরা ক্যালকুলেশনটা করব। এটা অ্যাকচুয়ালি লজিক্যাল অ্যাড্রেসটাকে ফিজিক্যাল অ্যাড্রেসে কীভাবে কনভার্ট করে ওই জিনিসটা, আর কিছু না। আচ্ছা, এখন আমরা একটু এই সেগমেন্টগুলো একটু হালকা একটু ইন ডিটেলস পড়ি যে এটা কী টাইপ দেখতে, কীরকম এটার ডেফিনেশনগুলো। ফার্স্ট দেখেন কোড সেগমেন্ট, এটা 16 বিট রেজিস্টার কন্টেইনিং অ্যাড্রেস অফ 16 কিলোবাইট সেগমেন্ট উইথ প্রসেসর ইনস্ট্রাকশন। তার মানে এইখানে অ্যাকচুয়ালি কী থাকে, এই 16 বিট রেজিস্টারের মধ্যে কোড যেখানে আছে এই কোড সেগমেন্টের একটা ভ্যালু থাকে, অ্যাকচুয়ালি ফুল ভ্যালু থাকে না, সে হচ্ছে স্টার্টিং অ্যাড্রেসটা দিয়ে দেয়। স্টার্টিং অ্যাড্রেসটা দিয়ে দিলে ওইখান থেকে আমরা ধরতে পারি যে এরপর থেকে 64 কিলোবাইট হচ্ছে গিয়ে আমাদের এই কোড সেগমেন্টের পার্ট। এটার একটা সেগমেন্টেশনের যে আমাদের মেমোরি ম্যানেজমেন্ট আছে, ওইখানে আমরা সেগমেন্টেশনে ম্যাথ দেখবো, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। স্ট্যাক সেগমেন্টও সেম, এখানে স্ট্যাক সেগমেন্টের যে ভ্যালু ওইটা থাকে, ডাটা সেগমেন্টে হচ্ছে ডাটা সেগমেন্টের যে ভ্যালু ওইটা থাকে, সবগুলো 16 বিট। আর এক্সট্রা সেগমেন্টে থাকে, এক্সট্রা সেগমেন্টে স্পেশাল করে যে জিনিসটা বলা আছে দেখেন, দিস সেগমেন্ট ইজ অলসো সিমিলার টু ডাটা মেমোরি ওয়্যার অ্যাডিশনাল ডাটা মে বি স্টোর অ্যান্ড মেইনটেন। তার মানে এটা ডাটা মেমোরির মতো, ডাটা সেগমেন্টের মতোই, ডাটা মেমোরির মতোই। এটা যখন আমাদের এক্সট্রা করে ডাটা দরকার পড়ে তখন হচ্ছে কি আমরা কাজ করি, অর্থাৎ কোনো জায়গায় যদি আমাদের শর্টেজ চলে আসে তখন আমরা ওইটাতে স্টোর করে কাজ করি। এটার স্পেশাল কোনো হচ্ছে টাস্ক নাই। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের ফ্ল্যাগ রেজিস্টারে। এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, আর এটা একটু কমপ্লেক্স, অনেকের বুঝতে প্রবলেম হয়। এইখানে আমাদের হচ্ছে 9টা স্ট্যাটাস বা রেজিস্টার বিট আছে। এই বিটের উপর ডিপেন্ডস করে আমরা বুঝতে পারি আমাদের মাইক্রোপ্রসেসর কী অবস্থায় আছে, তার স্ট্যাটাসটা বুঝতে পারি। সো এই ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে 6টা হচ্ছে আমাদের স্ট্যাটাস ফ্ল্যাগ, মানে এই 9 বিটস যে ফ্ল্যাগ রেজিস্টার, এটার মধ্যে 6 বিটস হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগস, যেটা বোঝায় যে আমার মাইক্রোপ্রসেসরের অবস্থা। আর 3 হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগস। এই সবগুলো আমরা হচ্ছে 1 বাই 1 দেখব। সো এইখানে হচ্ছে আমরা যেইগুলো দেখতেছি ব্ল্যাক, এগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল ফ্ল্যাগ, আর যেগুলো হচ্ছে আমরা রেড দেখতেছি এগুলো হচ্ছে আমাদের স্ট্যাটাস ফ্ল্যাগস। সো কোনগুলোর কথা বলতেছেন? এগুলো আমাদের ফ্ল্যাগের ব্যাপার না, মানে স্ট্যাটাস ফ্ল্যাগ এগুলো আমাদের ফ্ল্যাগ রেজিস্টারে কিছু নাই, এটা আউটসাইডে, এটা জাস্ট এমনি বোঝানো হয়েছে। এই 9টা বিট হচ্ছে বেসিক্যালি আমাদের স্ট্যাটাস ফ্ল্যাগ বোঝাচ্ছে, আর বাকিগুলো হচ্ছে যা আছে তাই। না, পিছন থেকে 9টা না, এইটা এরকমভাবেই হচ্ছে কি একটা ওরিয়েন্টেশন আছে স্ট্যাটাস ফ্ল্যাগের। এই 1 বাই 1 একটু দেখেন, এখানে বসেন একটু, আর ওই যে লাস্ট একটা বেঞ্চ ফাঁকা আছে না, ওইখানে বসেন, একটু পজ করেন তো। এখন এই স্ট্যাটাস আর কন্ট্রোল ফ্ল্যাগ কি মিন করে এগুলো একটু আমরা জানি। সো দ্য স্ট্যাটাস ফ্ল্যাগস রিফ্লেক্ট দ্য রেজাল্ট অফ এন ইনস্ট্রাকশন এক্সিকিউটেড বাই দ্য প্রসেসর। তার মানে প্রসেসর কোনো একটা এক্সিকিউশন কমপ্লিট করবে, এর তারপরে কিছু রেজাল্ট চলে আসবে ওইখানে স্ট্যাটাস ফ্ল্যাগে, অ্যান্ড ওই রেজাল্ট দেখে আমরা বুঝবো যে আমাদের প্রসেসর এখন কি অবস্থায় আছে। আর কন্ট্রোল ফ্ল্যাগ কি বলতেছে, দ্য কন্ট্রোল ফ্ল্যাগ এনাবেলস অর ডিসেবলস সার্টেন অপারেশন অফ দ্য প্রসেসর। সো প্রসেসরে কিছু অপারেশন হয়, এটা সে কন্ট্রোল করে, সেটা এনাবল করে অথবা ডিসেবল করে। সো দুইটার কিন্তু দুইটা কাজ। এখন আমরা একটু দেখি যে প্রতিটার কাজ কি কি। সো ফার্স্ট হচ্ছে আমরা এই স্ট্যাটাস ফ্ল্যাগগুলোতে চলে আসি। এসএফ কি মিন করে?
SF set to 1 when the result is negative। তার মানে প্রসেসর যদি কোনো একটা এক্সিকিউশন কমপ্লিট করার পরে যদি রেজাল্টটা নেগেটিভ চলে আসে, অর্থাৎ তার কাছে যদি রেজাল্ট আসে নেগেটিভ, তাহলে সে কি করবে, এই SF এর ভ্যালু করবে হচ্ছে 1, অর্থাৎ এই স্ট্যাটাস ফ্ল্যাগের যে ভ্যালু সেটা 1 হয়ে যাবে। when the result is positive the value will be 0। সো রেজাল্ট যখন হচ্ছে পজিটিভ, স্ট্যাটাস ফ্ল্যাগের ভ্যালু সবসময় বাইনারি থাকবে, এটা 0 বা অথবা 1 থাকবে, এছাড়া কিছু থাকবে না। সো এখানে বলতেছে যদি রেজাল্ট পজিটিভ হয় 0, রেজাল্ট নেগেটিভ হলে হচ্ছে 1 থাকবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলতেছে যে এই রেজিস্টারটা সে বুঝে কিভাবে যে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, সে কিভাবে টেস্ট করে, দ্য মোস্ট সিগনিফিকেন্ট বিট কি, এমএসবি। মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা, একদম লাস্টেরটা। এখন এইটা থেকে সে বুঝতে পারে যে এই ভ্যালুটা কি নেগেটিভ না পজিটিভ। এই পজ করেন বাইরে সিট নাই দেখেন। আচ্ছা ওকে, একটু খেয়াল করেন সবাই, একটু সামনে। সো এই ভ্যালুটা যদি 1 থাকে তাহলে সে বুঝতে পারতেছে যে আমার রেজাল্ট চলে আসছে নেগেটিভ, অ্যান্ড আমাকে SF এর ভ্যালু করতে হবে কত, 1। আর যখন এই ভ্যালুটা হচ্ছে 0-তে আসবে তখন আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে পজিটিভ নাম্বার। এইটা হচ্ছে আপনারা যখন নাম্বার বিটে পড়ছেন না, ডিএলডিতে মনে পড়ে আসতে পারেন যে আপনাদের যখন সাইন নাম্বার থাকে তখন এখানে 1 দেখে আমরা বুঝতে পারি এটা নেগেটিভ, আর এখানে 0 থাকলে আমরা বুঝতে পারি হচ্ছে পজিটিভ। আচ্ছা, নেক্সটে যেটা বলতেছে জিরো ফ্ল্যাগ কি বলতেছে দেখেন, ইন্ডিকেটস ওয়েন দ্য রেজাল্ট অফ অ্যারিথমেটিক অর কম্প্যারিজন ইজ 0। তার মানে কোনো একটা কম্প্যারিজন যদি হয় বা কোনো একটা অ্যারিথমেটিক অপারেশন যদি হয়, তার ভ্যালু যদি 0 আসে তাহলে সে কিছু একটা ইন্ডিকেট করে। কি ইন্ডিকেট করে, যখন রেজাল্ট ভ্যালু হচ্ছে গিয়ে 0 তখন সে কি হচ্ছে 1 দিচ্ছে, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আর যখন নন জিরো রেজাল্ট চলে আসতেছে তখন ভ্যালু হচ্ছে কি 0 হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি কোনো একটা এক্সিকিউশন করার পরে বা কোনো একটা অ্যারিথমেটিক অপারেশন করার পরে ভ্যালু 0 পাচ্ছি, তখন আমি এটার ভ্যালু কি 1 করে দিব, জিরো ফ্ল্যাগের ভ্যালু। আর যদি ভ্যালু 0 না আসে তাহলে জিরো ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে 0 হয়ে যাবে। তার মানে 0 আসলে 1, 0 না আসলে 0। এইখানে আছে কি ক্যারি ফ্ল্যাগ, এটা কি বলতেছে, ইফ ক্যারি আউট অফ এমএসবি সেট 1। তার মানে এই এমএসবিতে যেটা লাস্টে আছে, আমাদের অনেক সময় হয় না বাইনারিতে আমি 3 বিট যোগ করতেছি, এটা রেজাল্ট চলে আসছে 4 বিটের, এরকম হয় না। সো তার মানে একটা ক্যারি চলে আসে এক্সট্রা করে। সো যদি এক্সট্রা করে ক্যারি চলে আসে অপারেশনের পরে, তাহলে এটা সেট করতে হবে কত, 1, আদারওয়াইজ এটা 0 থাকবে। অক্সিলারি কি বলতেছে, ইফ ক্যারি আউট অফ 3 বিট ইন্টু 4 বিট। তার মানে এই যে ক্যারি আউট চলে আসলো, এটা যদি 3 বিট থেকে 4 বিটে হয়ে যায়, অর্থাৎ আপনার ভ্যালু যদি বিটস যদি 3 বিটস থেকে 4 বিটে হয়ে যায় এই ক্যারির জন্য, তাহলে আপনি কি বলবেন, এটা হচ্ছে সেট 1 করবেন। নর্মালি ক্যারি যদি চলে আসে তাহলে তো আপনি 1 করতেছেনই, প্লাস হচ্ছে যদি 3 বিট থেকে 4 বিটে চলে যায় তাহলে হচ্ছে আপনি 1 করতেছেন। দুইটা কিন্তু, একটা হচ্ছে বিট বাড়তেও পারে নাও বাড়তে পারে, বাট হয়তো আসতে পারে। ধরেন আপনি 2টা রেজাল্ট করছেন, এখানে হয়তো ক্যারি আসছে বাট আপনার টোটালটা রেজাল্ট হয়তো 4 বিটের উপরে, এটা তো কোনো প্রবলেম নাই। বাট এমএসবিতে ক্যারি চলে আসছে, আপনি 1 দিয়ে রাখছেন, সমস্যা নেই। বাট যদি এরকম হয় যে আপনি 3 বিটসের অপারেশন করতেছে, এটা 4 বিটসে টার্ন করে নিল, তখন আপনি কিন্তু সেট 1 দিতে হবে আপনাকে। সো দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। আচ্ছা, এরপরে বলতেছে প্যারিটি ফ্ল্যাগটা কি বলতেছে, ইফ দ্য নাম্বার অফ 1 বিটস ইজ ইভেন। তার মানে আপনার কাছে যে রেজাল্ট আসলো ওইটাতে যদি 1 বিট ইভেন হয় তাহলে হচ্ছে কি হবে, লো অর্ডার বাইট অফ দ্য রেজাল্ট, মানে সেট 1 হবে। সো আপনার এইখানে যে অর্ডারটা আছে ওই অর্ডারে যদি আপনি 1 পাচ্ছেন ইভেন নাম্বার, তাহলে হচ্ছে আপনি এখানে বলবেন এটা হচ্ছে প্যারিটি সেট 1 করবেন। এটার একটা এক্সাম্পল যদি আমরা একটু দেখি তাহলে আমাদের ক্লিয়ার হবে। আচ্ছা না, এক্সাম্পল তো একটা থাকার কথা। আচ্ছা ধরেন এইখানে প্যারিটি ফ্ল্যাগের যেটা হচ্ছে, ধরেন আপনার কাছে রেজাল্ট আসলো 1001001 এরকম। এখন এখানে বলতেছে কি, যদি আপনার এই 1 এর ভ্যালু এগুলো যদি ইভেন হয় তাহলে হচ্ছে আপনি কি করবেন, প্যারিটি ফ্ল্যাগ হচ্ছে 1 করবেন, আদারওয়াইজ 0। এখানে কি ইভেন হয়েছে নাম্বার 3টা না, অড হয়েছে না, সো আমরা হচ্ছে পিএফ এর ভ্যালু করব হচ্ছে 0।
যদি ইভেন হয় তাহলে 1 করবে, এটাই, আর কিছু না। হ্যাঁ লো অর্ডার বাইট বলতে কি যে বিএল এর কথা বলছে? হ্যাঁ, লো অর্ডার বাইট বলতে বিএল এএল এগুলো বোঝাচ্ছে, মানে যেগুলো লো অর্ডার থাকে, হাই অর্ডার না। আবার আগের দুইটা কোনটা, সিএফ আর এএফ? আচ্ছা, সিএফ হচ্ছে আপনি কোনো একটা অ্যাডিশন হয়তো করলেন, আপনার কাছে কি একটা ক্যারি চলে আসতে পারে না? ধরেন আপনি একটা অ্যাডিশন করলেন 0011, তারপরে 0011, এটাই ধরেন করলেন। এটা কি আসলো? ফার্স্টে 0, তারপরে এখানে আসলো 3টা 1-এর 1 বসলো, আর কি বসলো? 3টা 1-এর 1, আর এখানে একটা 1, একটা ক্যারি চলে আসলো না? তার মানে হচ্ছে 110 আসলো। এখন আপনার ক্যারি চলে আসছে মোস্ট সিগনিফিকেন্ট বিটে। মোস্ট সিগনিফিকেন্ট বিট বলতে কি বোঝাচ্ছে? যে একদম লেফটে হচ্ছে গিয়ে চলে আসছে, সো আপনি এখানে 1 বসাবেন। আর অক্সিলারি বোঝাচ্ছে যে যদি আপনি অপারেশন করতে যান, এখন এইখানে 4 বিটের ছিল, মোস্ট সিগনিফিকেন্টে আসে নাই, প্রবলেম নাই, বা এই মোস্ট সিগনিফিকেন্ট বিটে আসছে, তারপরে যদি সে 3 বিট থেকে কনভার্ট হয়ে 4 বিটে চলে যায়, অর্থাৎ যদি এরকম হইতো 1110 হইতো, অর্থাৎ 3 বিট থেকে আপনি অ্যাডিশন করলেন, ধরেন আপনি এই অ্যাডিশন করছেন 3 বিটের, বাট রেজাল্ট চলে আসছে 4 বিটের, আপনি কি বিট বাড়াইতে হবে না এখন? সেই ক্ষেত্রে অক্সিলারি ফ্ল্যাগটা হচ্ছে 1 হবে। হ্যাঁ, তখন দুইটাই, যদি ক্যারিও থাকে প্লাস যদি বিটও বাড়ে তাহলে দুইটাই 1 হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বাই ডিফল্ট 0 থাকে। ধরেন আপনার শুধুমাত্র ক্যারি আসলো, আপনি 1 বসাবেন ক্যারিতে, কোনো বিট চেঞ্জ হয় না, বাট ক্যারি আসছে প্লাস আপনার কি 3 বিট থেকে 4 বিটে কনভার্ট করা লাগতেছে রেজাল্টের জন্য, তখন আপনি কি করবেন? দুইটাই হচ্ছে 1 করবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ওভারফ্লো। ওভারফ্লো কী বোঝাচ্ছে? ওই যে আমরা অনেক সময় দেখি না, মাল্টিপ্লিকেশন করলে বা ইয়া করলে ওভারফ্লো হয়ে যায়। ধরেন আপনার বিট সংখ্যা আছে 4 বিটের রেজিস্টারে, এখানে 16 বিট থেকে ওভারফ্লো হয়ে চলে আসছে 17 বা 18 বিট, ওভারফ্লো হয়ে গেল না? সেই ক্ষেত্রে আপনি এই সেটটা 1 করে দিবেন। অর্থাৎ আপনার রেজাল্টের থেকে যদি, মানে আপনার বিট আছে হচ্ছে 16 বিটের ভ্যালু রাখতে পারবেন, বাট আপনার রেজাল্ট চলে আসছে 16 বিট থেকে বেশি, সে ওভারফ্লো করে ফেলছে, তখন আপনারা হচ্ছে কী করবেন? এটা 1 করবেন। ল্যাবে অনেক সময় আমরা মাল্টিপ্লিকেশনে দেখবো যে আমাদের ওভারফ্লো হয়ে গেছে, যদি মাল্টিপ্লিকেশনে একটু নিজেরা করেন, যে অনেক সময় প্রবলেম ফেস করবেন যে ওভারফ্লো হয়ে যাচ্ছে, এটা এই কারণে হয়। নেক্সট হচ্ছে ডাটা ডিরেকশন ফ্ল্যাগ, যেটা ইন্ডিকেটস লেফট অর রাইট ফর মুভিং অর কম্পেয়ারিং স্ট্রিং ডাটা। সো আপনি একটা স্ট্রিং হয়তো কম্পেয়ার করতেছেন, এখন স্ট্রিংটা যখন কম্পেয়ার করবেন, ধরেন আপনি হ্যালো আছেন, সে বুঝাবে সে কি লেফট থেকে রাইটে যাবে নাকি রাইট থেকে লেফটে যাবে, এটা ইন্ডিকেট করবে। তার হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রোলে চলে আসলাম এখন, এইটা হচ্ছে কন্ট্রোলিং পার্টে চলে আসছে। এই 3টা হচ্ছে কন্ট্রোল, আর বাকি সবগুলো ছিল স্ট্যাটাস। ইন্টারাপ্ট কি? ইন্ডিকেটস ওয়েদার দ্য এক্সটার্নাল ইন্টারাপ্টস আর বিং প্রসেসড অর ইগনোরড। সো ওই যে আমাদের এক্সটার্নাল একটা ইন্টারাপ্ট আসে না, ধরেন আমরা কি করতাম, এক্সটার্নাল ইন্টারাপ্টে কি করতাম, এটা না, মানে আমরা ইনপুট আউটপুট করছি না, ওই ইন্টারাপ্টে কী হইতো? এক্সটার্নাল, ওই যে কিবোর্ড থেকে বা মাউস থেকে বা বাইরে থেকে আমি কোনো একটা কিছু আউটপুট করতাম। সো ওইখানে যদি এরকম হয় যে এটা প্রসেস হয়েছে, অর্থাৎ ইন্টারাপ্টটা কাজ করছে, তাহলে আমরা বলতাম কি আইএফটার ভ্যালু হচ্ছে কি 1 থাকবে, আর যদি না হয় তাহলে 0 থাকবে আইএফের ভ্যালু। আস্তে আস্তে এটা মনে রাখতে হবে, 9টা ইনফরমেশন। আর লাস্টে হচ্ছে টিএফ, এটা হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগ। ট্র্যাপে কি বলতেছে? পারমিটস অপারেশন অফ দ্য প্রসেসর ইন আ সিঙ্গেল মোড, সেট 1 ফর স্টেপ বাই স্টেপ ডিবাগিং। ওই যে খেয়াল আছে, আমরা যখন ল্যাবে একটা অপারেশন করতে গিয়ে সিঙ্গেল স্টেপ ক্লিক করতেছিলাম যে 1 বাই 1 লাইন চেক করতে পারি, এরকম যদি ডিবাগিং কোনো জায়গায় আমরা করি, 1 বাই 1 লাইন যদি এক্সিকিউট করে আমি ভ্যালুগুলো চেক করতে চাই, তখন আমাকে এই ট্র্যাপ ফ্ল্যাগটার ভ্যালু হচ্ছে 1 হয়ে যায়। সে বোঝায় যে আমি এখন ডিবাগিং মোডে আছি, সিঙ্গেল বাই সিঙ্গেল লাইন চেক করব, সেই এক্সিকিউশনগুলো ফুল রান করে না। সো এইটুকুই ছিল হচ্ছে আমাদের এই স্ট্যাটাস ফ্ল্যাগ। এখন আমরা দেখি এই ফ্ল্যাগগুলো কী কাজ করে। সো নেক্সট ফিগারের কিছু কথা বলা আছে, এই ফিগার আমরা কিছু প্যারিটি বা অক্সিলারি এগুলো সব ক্যালকুলেশন করে একটু চেক করবো যে কোনটা কী আছে। The next figure shows the bit definitions for the 16-bit flag register. 6 of the flags are status indicators, properties, and rest of the are কন্ট্রোল স্টেটমেন্ট। এটাই বোঝাচ্ছে, যেটা অলরেডি আমরা জানলাম যে 6টা হচ্ছে স্ট্যাটাস, আর বাকি 3টা যেগুলো থাকে ওইগুলো হচ্ছে কন্ট্রোল করতেছে। এখন আমরা একটা অপারেশন দেখতেছি যেটা হচ্ছে 7f + 1 = 18h। এই ভ্যালুটা আমাদের AL এ চলে আসছে। AL এ আমরা হচ্ছে এই রেজাল্টটা রাখছি, ওই যে বলতেছিলাম না যে AL এ রাখা যায় কিনা, এই অপারেশনটা করে রেজাল্টটা রাখছি। সো রেজাল্ট আসছে কি 80h।
এখন আমাদের এইটাকে বাইনারিতে কনভার্ট করে বাকি সবগুলোর সাথে আমাদের চেক করতে হবে কাজ হয় কিনা, বুঝতে পারছেন? সো আমরা 18H আসছে, এটার বাইনারি কী হবে বলেন তো? 100 আর এখানে 4টা 0, এরকম হয়েছে না? দেখেন এইখানে যখন অপারেশনটা করতে গেছে, তারা যখন অ্যাডিশনটা করতে গেছে, এই অ্যাডিশন করতে গিয়ে তাদের দেখলো যে তাদের কোনো ক্যারি আসতেছে না। তারা হচ্ছে 7 নাম্বার বিটে, এটা কি বলা ছিল মোস্ট সিগনিফিকেন্ট বিট, ওইখানে কিন্তু কোনো ক্যারি আসবে না। এটা কি বোঝা গেছে সবার, যে এখানে কোনো ক্যারি আসতেছে না? তারপরে দেখেন আরেকটা বলতেছে প্যারিটি, এখানে অড নাম্বার অফ 1 আছে না ইভেন নাম্বার অফ 1 আছে? অড নাম্বার আছে না একটা, তার জন্য এটা কি হচ্ছে প্যারিটি 0 হয়ে যাচ্ছে, যদি ইভেন থাকতো তাহলে 1 হইতো। তারপর হচ্ছে এফ ইজ ক্যারি আউট অফ 3 বিটস ইন্টু 4 বিট। এখন আসেন, আপনাদের একটু কনফিউশন ছিল এখানে কি, এইখানে যে জিনিসটা এখন বলতে পারতেছে যে আমি যখন কাজ করতে গেছি আমি কিন্তু 8 বিটেই করে ফেলছি, বাট আমাকে স্পেশালি বলা ছিল কি, যদি 3 বিট থেকে আমার 4 বিট যাইতে হয় আর তখন যদি আমার ক্যারি চলে আসে তখন আমি অক্সিলারি ফ্ল্যাগটা 1 করব। সো আমাদের এখানে কোনো একটা অপারেশন করতে গিয়ে, এখানে যখন আমি অপারেশন করতে গেছিলাম হয়তো অ্যাডিশনটা করতে গিয়ে 3 বিটস থেকে যখন 4 বিটস চলে আসছি, যদি আমরা একটু করি, আচ্ছা 7F এর ভ্যালু কত আসে দেখেন তো, F এর ভ্যালু কত? এই বাইনারি ভ্যালু বলেন, আর 7 এরটা বলেন, এইরকম না? আচ্ছা এইটার সাথে আমরা অ্যাডিশন করব কি 1, এখন অ্যাডিশন করলাম কি একটা ক্যারি আসতেছে, এখানে আবার চলে আসলো ক্যারি চলে আসতেছে, এখানে আবার কি আসলো ক্যারি চলে আসতেছে, 0 0 আসতেছে না এরকম। দেখুন এই যে 3 বিটে যখন ছিলাম তখন কিন্তু আমাদের 1 বিট বাড়তেছে, আর তখন আমাদের কি একটা ক্যারি ফ্ল্যাগ পাচ্ছিলাম না, সো এই কারণে আমার অক্সিলারি ফ্ল্যাগটা হচ্ছে 1 হবে। সো এখানে যখন চলে আসলো, আমি 3 বিট থেকে যখন 4 বিটের জাম্প করলাম তখন এখানে একটা ক্যারি আসছে ওই যে উপরে, আসার পরে 0 হয়েছে। এইখানে যে ক্যারিটা ছিল 3 থেকে 4-এ যখন আসলাম, এই কারণে আমি অক্সিলারি ফ্ল্যাগটা 1 দিচ্ছি। আদারওয়াইজ যদি এইটা না আসতো তাহলে অক্সিলারি ফ্ল্যাগটা হচ্ছে 0 থাকতো। এইটা বোঝা গেছে সবার? আচ্ছা আবার দেখেন, আমাদের ওইখানে কি বলা ছিল যে আমরা যদি 3 বিট থেকে 4 বিটে যাইতে হয় কোনো জায়গায়, এইখানে দেখেন যখন আমি 3 বিটের থেকে 4 বিটে যাব, 3 বিট থেকে যখন 4 বিটে কনভার্ট হবো, যদি আমাদের যাইতে হয় তাহলে ওইটার যদি ক্যারি থাকে তাহলে আমি সেট করব 1। সো আমাদের এইখানে যে অপারেশনটা আছে 7F + 1, 7F ছিল এইটা আর 1 হচ্ছে আমরা অ্যাডিশন করতেছি। এখন এইখানে দেখেন প্রথমে 1 1 অ্যাড করলাম 0 আসে, একটা ক্যারি থাকলো উপরে, আবার 1 1 যোগ করলাম 0, আবার একটা ক্যারি থাকে, 1 1 যোগ করলাম 0, একটা ক্যারি থাকে। এই যে 3 বিট থেকে আমি 4 বিটে যাচ্ছি, আমার ক্যারি আছে না উপরে, সো এই কারণেই হচ্ছে আমি এফ এর ভ্যালু 1 পাচ্ছি। বাট আমার কিন্তু লাস্ট পর্যন্ত গিয়ে আমি দেখলাম ওইখানে কোনো ক্যারি নাই, বাট স্টিল এফ কিন্তু 1। লাস্ট পর্যন্ত যখন আমি এখানে গেলাম 1 করলাম 0, 1 করলাম 0, 1 করলাম 0, আর এখানে 1 চলে আসছে, এই পর্যন্ত কিন্তু আমার লাস্টে কোনো ক্যারি পাই নাই, অর্থাৎ এমএসবির পরে কিন্তু কোনো ক্যারি নাই। 9টা দিচ্ছি, আচ্ছা একটা কম হবে, ওই 8টাই তো, ঠিকই তো আছে, 8টাই তো। আচ্ছা এই যে 8টা, সো 8টার পরে কিন্তু আমার আর কোনো ক্যারি থাকে নাই। মোস্ট সিগনিফিকেন্ট বিট কি এইটা না, এখানে কোনো ক্যারি ছিল না, সো এই কারণে আমাদের হচ্ছে কি ক্যারি ফ্ল্যাগটা 0। বাট যেহেতু আমি 3 বিট থেকে জাম্প করে যখন 4 বিটে চলে আসতে চাইছি, তখনই যখন আমি দেখলাম যে এখানে ক্যারি আছে, তখন আমি এফ এর ভ্যালুটা 1 দিচ্ছি। বলেন কিসের বাইনারি? এইটা 7F এর বাইনারি, 7F যেটা আমার কোশ্চেন ছিল, এই 7F + 1 করছি না, এটার বাইনারি। সো আমি 3 বিট থেকে যখন 4 বিটে মুভ করছি তখন ক্যারি ছিল, এই জন্য আমরা 1 সেট করছি। আলাদা করে স্যার এটা কেন করা হয়েছে 3 বিট থেকে 4 বিট?
এক্সট্রা করে, কারণ এই অক্সিলারি ভ্যালু হচ্ছে গিয়ে মেজার করতেছে যে আপনি যখন 4 বিট কমপ্লিট হচ্ছে তারপরে স্ট্যাটাস কী থাকতেছে এরকম করে একটা আপডেট করে মাইক্রোপ্রসেসর। সো এই আপডেট করার জন্য হচ্ছে তারা এই 4 বিটের একটা হিসাব করে যে আমি এরপরেও কি যাচ্ছি না ভ্যালুগুলা, কারণ ওই যে 8 বিটের একটা হিসাব আছে না, এরকম করে আমরা ওইটাও ডিভাইড করে 4 বিটে রাখি। এটা লাস্টের দিকে আমরা দেখবো যে আমাদের একটা অপ কোড থাকে আর একটা ইনস্ট্রাকশন কোড থাকে, দুইটা 4 বিট করে ম্যাচ করে 8 বিটের হচ্ছে একটা ইনস্ট্রাকশন হয়। এরকম করে আমরা হচ্ছে দেখবো পরে, তখন দেখলে আমরা আরেকটু ক্লিয়ার হব। জাস্ট এখন জানেন যে 3 বিট থেকে যখন 4 বিটে জাম্প করবো, যদি আমার এখানে ক্যারি চলে আসে আমি 1 দিব, আদারওয়াইজ 0। 0 ফ্ল্যাগ কি, রেজাল্ট কি 0 আসছে, 0 না, সো এটা কি হবে নন 0, তার জন্য 0 ফ্ল্যাগ 0। এমএসবি ভ্যালু ইজ 1 নেগেটিভ, সো এমএসবি ভ্যালু 1 না, তার মানে এটা নেগেটিভ, সো এটার ভ্যালু 1 হয়ে গেছে। আর লাস্টে এইখানে যেটা বলতেছে সেটা হচ্ছে ওএফ এর কথা মনে আছে, ওভারফ্লো। সো দ্য রেঞ্জ অফ সাইন নাম্বারের ওভারফ্লোর একটা বিট আছে দেখেন, 0 থেকে যদি +127 হয় আর -1 থেকে যদি -128 হয়, তাহলে এই রেঞ্জের মধ্যে হচ্ছে সাইন নাম্বারগুলো ক্যালকুলেট করা যায়। এইখানে রেজাল্টটা নেগেটিভ আছে না, সো এইখানে এই জিনিসটা বলছে হেয়ার দ্য রেজাল্ট ইজ নেগেটিভ নাম্বার বাট বোথ ইনপুট আর পজিটিভ, দেয়ারফর দেয়ার ইজ ওভারফ্লো। সো এইখানে যে জিনিসটা বলতেছে দেখেন, আমি যখন সাইন নাম্বার হিসেবে ক্যালকুলেট করতে গেছি, আমি কিন্তু এখন নর্মাল ক্যালকুলেট করতেছি না, সাইন নাম্বার হিসেবে আমি চলে আসছি। সো আমি এখানে দুইটা পজিটিভ নাম্বার দিলাম, 7Fও পজিটিভ, তারপরে 1, দুইটাই পজিটিভ। বাট যখন আমি লাস্টে রেজাল্ট পাইলাম, এখানে আমি সাইন নাম্বার হিসেবে ক্যালকুলেট করতে গিয়ে দেখলাম এটা নেগেটিভ নাম্বার, তার মানে এইখানে একটা ওভারফ্লো হচ্ছে। যেহেতু দুইটা পজিটিভ নাম্বার যোগ করলাম, আমাদের পজিটিভই আসার কথা, বাট সাইন নাম্বারের হিসেবে এটা নেগেটিভ চলে আসছে, তার মানে এখানে একটা ওভারফ্লো হয়। একজন করে 1 কি করে, হ্যাঁ 1 এর অ্যাকচুয়ালি কি 1 আছে নাকি এই যে 0000000 এরকম করে 1 থাকবে, কারণ আপনি 8 বিট অ্যাড করতেছেন। সো এইখান থেকে হয়তো এরকম একটা আপনাদের দেওয়া হবে, এইটা থেকে এইগুলো বের করতে হবে। আপনাকে হয়তো বলা হবে 7F+1 করেন, বা বলা হইতে পারে 7G+1 করেন, তারপরে রেজাল্টটা থেকে এই স্ট্যাটাসগুলো লেখেন। সো এইখানে সরি জি না, এইচ মানে হেক্সাডেসিমাল, আর কিছু না। সো যেহেতু কি হচ্ছে এখানে বলতেছে দুইটা পজিটিভ নাম্বার আমি অ্যাড করতেছি, বাট আমার রেজাল্ট নেগেটিভ চলে আসছে ক্যালকুলেশনের সময়, তখন এই কারণে আমার ওভারফ্লো হচ্ছে। এইটা হচ্ছে নিয়ম যে আপনার যদি দুইটা পজিটিভ, এই সবাই খেয়াল করেন, দুইটা পজিটিভ নাম্বার অ্যাডিশন করার পরে যদি নেগেটিভ চলে আসে, তার মানে এখানে একটা ওভারফ্লো হয়। এই পর্যন্ত বুঝছেন সবাই? আচ্ছা, এই স্লাইড মোটামুটি এই পর্যন্ত শেষ। আমরা হচ্ছে এর পরেরটাতে যাব। আচ্ছা, এটাতে বেশি কিছু নাই, একটু দেখেন আস্তে আস্তে। কিছু না, এই সবাই খেয়াল করেন, এইটাতে তেমন কিছু নাই বুঝার, জাস্ট ইনফরমেশন। এটা হচ্ছে একদম থিওরিটিক্যাল টাইপ, আপনারা পড়বেন আর জানবেন, আর কিছু না। এই আস্তে পড়াইতে হবে, আমার সামনে মিট আছে। সো এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের আর্কিটেকচার, এটা অলরেডি আমরা জানি। এখন আসি এই পিনগুলা কি কাজ করে। জাস্ট পিনগুলার বলা আছে যে A0 থেকে AD15 পর্যন্ত, এইটা হচ্ছে আচ্ছা দেখেন, এইখানে জাস্ট পিনগুলার কথা বলা আছে, এখানে তেমন কিছু নাই। পিনগুলা কি AD0 থেকে AD15, এটা অলরেডি আমরা আগের ক্লাসে দেখে আসছি। এটা কি কাজ করে, ডাটা আর অ্যাড্রেস রাখি। আগের জিনিসটাই আমি একটু রিপিট করতেছি, আর কিছু না। আরডি যেই কাজটা করে, আরডি কি মেমোরির সাথে রিডিং অপারেশন চলতেছে কিনা, এটা হচ্ছে গিয়ে সে মেনশন করতেছে। হ্যাঁ, এই পিনগুলো, যে পিনগুলো দেওয়া আছে, এইটারই জাস্ট একটা পিন কি মিন করে এগুলো আমরা পড়তেছি। এই স্লাইডে জাস্ট এটাই পড়বো, আর কিছু পড়বো না। সো ADG থেকে AD15 পর্যন্ত, অর্থাৎ এই যে 0 পিন থেকে D15 পর্যন্ত যে কাজটা করে, সেটা হচ্ছে
জাস্ট মেমোরিতে মাল্টিপ্লেক্স থেকে অ্যাড্রেস থাকবে অথবা ডাটা থাকবে, অর্থাৎ এই পিনের থ্রুতে অ্যাড্রেস যাবে মাইক্রোপ্রসেসরে অথবা ডাটা যাবে। নেক্সট আরডি পিন কি করতেছে, আরডি পিন কি করতেছে দেখেন, যে লো থাকে যখন হচ্ছে সে মেমোরি অথবা ইনপুট আউটপুটের সাথে কোনো একটা অপারেশন করতেছে। আমরা বলতেছিলাম কি বার পিনগুলো অ্যাক্টিভ হয় 0 থাকলে, সো এখানে লো থাকবে যখন অপারেশনটা কন্টিনিউ হবে। আর রাইট অপারেশন যখন হবে মেমোরির সাথে তখন এইটা অন থাকবে 0-তে। এএলই বলতেছে যে অ্যাড্রেস ল্যাচ এনাবল শোজ বাস কন্টেন্টস অ্যাড্রেস ইনফরমেশন, যে ইনফরমেশনটা আছে এটা হচ্ছে শো করে দ্য অ্যাড্রেস ক্যান বি আ মেমোরি অর ইনপুট আউটপুট ডিভাইস। সো ইনপুট আউটপুট ডিভাইসের অ্যাড্রেস হইতে পারে অথবা মেমোরি। এই পিনটা জাস্ট এটা শো করে, আর কিছু করে না। বলেন। হ্যাঁ, রাইটিংয়ের সময় হাই হবে না, রাইটিংয়ের সময় এইটা কাজ করবে, তখন আর রিডিংটা করবে না। যদি রিড হয় তাহলে সে কি করবে, 0 করবে, আর যদি রিড না হয় ওটার ভ্যালু 1 থাকবে। ভ্যালু বাড়বে কেন, 0 আর 1-এ থাকবে, সব ভ্যালু 0 আর 1, বাইনারি ভ্যালু। সো রাইট যদি হয় তাহলে রাইটেরটা অ্যাক্টিভ হবে 0 থাকলে, আর রাইট যেহেতু হচ্ছে রিড হচ্ছে না তার মানে এটা কি 1 হয়ে যাবে। আচ্ছা, MIO এটা বোঝাচ্ছে হচ্ছে মেমোরি অ্যাড্রেসের সাথে অথবা ইনপুট আউটপুটের সাথে। সো হাই যখন মেমোরি অপারেশন হচ্ছে, তার মানে প্রসেসর যখন মেমোরির সাথে অপারেশন করে তখন এই ভ্যালুটা হচ্ছে কি থাকে, হাই থাকে। আর যখন লো থাকে যখন ইনপুট আউটপুটের সাথে। কিভাবে বোঝা যায়, মাল্টিপ্লেক্স আছে মানে কম্বাইন্ড আছে একসাথে। সো যখন বার ছাড়া ওইটা অ্যাক্টিভ হবে 1-এ, আর যখন বার আসে ওইটা অ্যাক্টিভ হবে 0-তে, জাস্ট নর্মাল এই সেন্স। রিসেট কি করে, কোনো একটা যদি কোনো এক্সিকিউশন কমপ্লিট হইতে থাকে ওইটা হচ্ছে সাথে সাথে টার্মিনেট করে দিয়ে সবগুলো আবার কি 0 করে দেয়, রিসেট করে দেয়, ক্লকগুলো সবগুলোকে 0 করে দেয়। আচ্ছা, তারপরে ক্লক কি বোঝাচ্ছে, ক্লক হচ্ছে সিগন্যাল, কি সিগন্যাল, যে একটা টাইম পিরিয়ড পর পর কোনো একটা সিগন্যাল চলে আসে মাইক্রোপ্রসেসরে, ওইটাকে বোঝাচ্ছে হচ্ছে ক্লক। ভিসিসি কি আমরা জানি, পজিটিভ ভোল্ট। আর গ্রাউন্ড কি, গ্রাউন্ড হচ্ছে নেগেটিভ, এটাও আমরা জানি। এইখানে বলতেছে জাস্ট ওইটাই বলা আছে যে গ্রাউন্ড কানেকশন ইজ রিটার্ন ফর দ্য পাওয়ার সাপ্লাই। সো পাওয়ার সাপ্লাই রিটার্ন করে যে সে হচ্ছে গিয়ে পজিটিভ পাচ্ছে না নেগেটিভ। সো বেসিক্যালি আমরা গ্রাউন্ড দিয়ে হচ্ছে গিয়ে ওই নেগেটিভ জিনিসটাই বুঝি, বাট এটা অ্যাকচুয়ালি নেগেটিভ বোঝায় না, এটা বোঝায় যে হচ্ছে হ্যাঁ, এটা বেসিক্যালি বোঝায়। দেখেন এখানে একটু বলছো যে মাইক্রোপ্রসেসর হ্যাভ 2 পিনস লেভেল GND, বোথ মাস্ট বি কানেক্টেড টু গ্রাউন্ড ফর প্রপার অপারেশন। মানে নেগেটিভ সাইডটা জাস্ট অপারেট করার জন্য এটা জাস্ট অ্যাডিশন করা হয়। হ্যাঁ, ওই আর কি, ওই গ্রাউন্ডটা ওইভাবেই আর কি করা হয়েছে, যে অ্যাকচুয়ালি আমরা কোনো কিছুর সাথে যদি গ্রাউন্ডের সাথে কানেক্টেড করি তাহলে ওটা সার্কুলেশন শুরু হয় ইলেকট্রিক, আদারওয়াইজ ইলেকট্রনের কোনো সার্কুলেশন হয় না। আচ্ছা, এই পিনগুলো অলরেডি আমরা পড়ে ফেলছি ডিএমএতে। একটা হচ্ছে কি ইন্টারাপ্ট রিকোয়েস্ট, ডিএম এর ইন্টারাপ্ট রিকোয়েস্ট ছিল না, খেয়াল আছে, রিকোয়েস্ট করি ইন্টারাপ্ট করার জন্য ওই পিনটা। তারপরে অ্যাকনোলেজমেন্ট কি, যখন মাইক্রোপ্রসেসর আমাকে অ্যালাউ করে যে হ্যাঁ তুমি এখন কাজ করতে পারবা, সেটা কি INTA এই পিন দিয়ে হচ্ছে সে ব্যাক করে বলে যে হ্যাঁ অ্যাকনোলেজমেন্ট পাওয়া গেছে, এখন তুমি এক্সিকিউশন কমপ্লিট করতে পারবে। কোনটা প্রসেসর না, এই প্রসেসর আপনারা কিনতে পারবেন না, আর প্রজেক্ট এই প্রসেসরে করবেন না, প্রজেক্ট করবেন হচ্ছে মাইক্রো কম্পিউটারে বা কন্ট্রোলারে, আরডিনোতে না, আপনারা কন্ট্রোলারে করবেন, মাইক্রো কন্ট্রোলারে, আরডিনোতে করবেন, ওইটা আমি পরে বলবো প্রজেক্টে। দেখেন, the non-maximal interrupt is similar to inter except that the NMI interrupt does not check to see whether the IF flag is a bit logic 1 or nothing. So IF এর কথা মনে আছে, IF কি ইন্টারাপ্ট ফ্ল্যাগ, যেটা ওই যে একটু আগে দেখতেছিলাম। সো এইটা কি করে, ইন্টারাপ্ট ফ্ল্যাগ 1 আছে কিনা ওটা চেক করে না MNI যখন ইন্টারাপ্টটা হয়, NMI। আর এইখানে কি করে, ইন্টারাপ্ট রিকোয়েস্ট করার জন্য আগে সে চেক করে যে ইন্টারাপ্ট অলরেডি হয়ে আছে কিনা, দুইটার মধ্যে খালি এটাই ডিফারেন্স। এই পিন দিয়ে হচ্ছে কোনো ইন্টারাপ্ট চেক ছাড়াই হচ্ছে গিয়ে সে জাস্ট রিকোয়েস্ট করে বসে, আর হচ্ছে কি কাজ করে, আগে চেক করে তারপরে রিকোয়েস্ট করে, এই দুইটার মধ্যে এইটাই ডিফারেন্স, আর কিছু না। সো আমাদের যদি এরকম দরকার হয় যে আর্জেন্ট কিছু, আমার ওয়েদার কিছু থাকুক বা না থাকুক, আমার টার্মিনেট করে কাজ করতে হবে, তখন আমি কি এই পিনটা অ্যাক্টিভেট করে কাজ করব।
আচ্ছা, দেন হচ্ছে হোল্ড পজিশনের কথা বলা আছে। হোল্ড সিগন্যাল কি করে, মাইক্রোপ্রসেসরের বাসগুলোকে রিলিজ করে দেয়, মাইক্রোপ্রসেসরকে হোল্ড পজিশনে রাখে। অর্থাৎ কোনো কাজ কমপ্লিট হতে থাকলে মাইক্রোপ্রসেসরকে সে বাসগুলো রিলিজ করে হোল্ড পজিশনে নিয়ে আসে। আর হোল্ড একনলেজমেন্ট কি করে, যে আমি এখন হোল্ড স্টেটে চলে গেছি এটা বোঝানোর জন্য এই পিনটা অ্যাক্টিভেট করে দেয়। সব কিছুই পিন 1-এ অ্যাক্টিভেট হবে, যদি বার থাকে তাহলে 0-তে অ্যাক্টিভেট হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর MN/MX বলতে বোঝায় মিনিমাম আর ম্যাক্সিমাম। সো আপনার প্রসেসর কি মিনিমাম কাজ করবে নাকি মাল্টিপল কাজ করবে এইটা বোঝাচ্ছে। সো এখানে বলতেছে কি, ইন মিনিমাম মোড দ্য 8086 প্রসেসর ওয়ার্কস ইন আ সিঙ্গেল প্রসেসর এনভায়রনমেন্ট, আর ইন ম্যাক্সিমাম মোড ইজ ডিজাইন টু বি ইউজড উইথ আ কো প্রসেসর এক্সিস্ট ইন দ্য সিস্টেম। তার মানে কো প্রসেসর এক্সিস্ট করতেছে কিনা এটা বোঝানোর জন্য। ধরেন আপনার কাছে কয়েকটা প্রসেসর নিয়ে একটা কাজ করতেছেন, মাল্টি থ্রেডিং যেটা বোঝাচ্ছে, তখন আপনার কি ম্যাক্সিমাম মোডে কাজ করা লাগে, যে সে এটা কো প্রসেসর হিসেবে কাজ করতেছে। অর্থাৎ আরেকটা প্রসেসর আছে, এটার সাথে আপনি ইন্টিগ্রেট করে, হয়তো ছোটো প্রসেসর এটাকে ইন্টিগ্রেট করে কম্বাইন করে কাজ করতেছেন, তখন সে ম্যাক্সিমাম মোডে গিয়ে ম্যাক্সিমাম এফোর্ট দিবে। তার সাথে আর সিস্টেমের কানেক্টেড নাই, তখন সে ম্যাক্সিমাম মোডে আউটপুট দিবে। আর এটা অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ হয় কীভাবে, MN-টা অ্যাক্টিভ হয় 1 থাকলে, আর যেহেতু বার আছে MX-টা 0 থাকলে অ্যাক্টিভেট হয়। আচ্ছা, এইখানে আরেকটু পিনের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে এই ডাটা ট্রান্সমিট আর হচ্ছে রিসিভ, এই ডিটি পিন। ডাটা যদি ট্রান্সফার হইতে থাকে তাহলে হচ্ছে কি ডিটিটা অ্যাক্টিভ হবে 1-এ, আর যদি এটা হচ্ছে রিসিভ করতে থাকে, আউটসাইড থেকে যদি ভ্যালু রিসিভ করে বা মেমোরি থেকে বা ইনপুট আউটপুট থেকে, তখন এটা হচ্ছে কি এই আর পিনটা হচ্ছে গিয়ে 0-এর মাধ্যমে অ্যাক্টিভেট হবে। আচ্ছা, DEN কি, ডাটা বাস এনাবল অ্যাক্টিভেটস এক্সটার্নাল বাস বাফার্স। তো এক্সটার্নাল বাস বলতে বোঝাচ্ছে, বাফার বলতে বোঝায় যে যদি আমি শর্ট টাইমে কোনো একটা ভ্যালু রাখি আর কি, এরকম। সো এক্সটার্নাল থেকে যদি ডাটা চলে আসে শর্ট টাইমের জন্য, এটা হচ্ছে DN পোর্টে থাকে, এটা আমরা তখন অ্যাক্টিভেট করি। এইটার একটা ভ্যালু আমরা দেখব হচ্ছে কি, ওই যে মিটার পরে একটা আমরা পুরা সিমুলেশন দেখব, এখানে দেখতে পারবো। আচ্ছা, BHE যে বলতেছে বাস হাই এনাবল পিনস ইজ ইউজ 0 used to enable the most significant data bus and 1 to enable the bus bits। তার মানে এই যে এইখানে D15 থেকে হচ্ছে D8 যেটা আছে, এটাতে যদি আমরা হচ্ছে গিয়ে 0 করি তাহলে হচ্ছে এটা এনাবল করে দেয়, আর যদি 1 থাকে তাহলে হচ্ছে গিয়ে এই 0 থেকে 7 পর্যন্ত এটা হচ্ছে গিয়ে রাইট অপারেশনে চলে যায়। এইটা আমরা একটু ভালো করে পড়ি। The bus high enable pin is used 0 to enable the most significant data bus। তার মানে আমাদের মধ্যে কি দুইটা পার্ট ছিল না, একটা লোয়ার আর একটা হায়ার। সো হায়ার বাইটটা যদি আমি ইউজ করে কাজ করতে যাই, তখন আমরা কি করি, এটার ভ্যালু দেই 0। 0-তে কি অ্যাক্টিভ হচ্ছে, এই BHE। সো হাইটা এনাবল হবে, হাই বিটগুলো এনাবল হবে। আর যদি 1 করি, তার মানে কি লো বিটগুলো কাজ করতেছে, কিসের জন্য, হয়তো রিড করবে কোনো কিছু অথবা রাইট করবে অপারেশন, এটার জন্য। সো বোঝা গেছে, আমাকে যদি 16 বিট থাকে, ধরেন 16 বিট আছে, যেটা আমরা ডিভাইড করে রাখি কি 8 বিট আর 8 বিটে। সো এই হায়ার 8 বিট যদি আমার কাজ করতে হয়, তাহলে আমরা কি করতেছি, 0 রাখতেছি এই ভ্যালু, আর যদি লোয়ারটাতে আমরা রাখতে হয় তাহলে 1 রাখতেছি। নেক্সট হচ্ছে রেডি পিন। রেডি পিন কী করতেছে, আমাদের প্রসেসর যদি ওয়েট অবস্থায় থাকে, তখন হচ্ছে সে বলতেছে ওকে আমি এখন রেডি আছি। এটা কি, দ্য রেডি ইনপুট ইজ কন্ট্রোল টু ইনসার্ট ওয়েট স্টেটস ইন দ্য টাইমিং অফ দ্য মাইক্রোপ্রসেসর। ইফ দ্য রেডি পিন ইজ প্লেসড অ্যাট আ লজিক 0, দ্য মাইক্রোপ্রসেসর ইন্টার্স ইনটু ওয়েট স্টেটস। তার মানে রেডি পিন যদি 0 থাকে, মাইক্রোপ্রসেসর ওয়েট অবস্থায় হচ্ছে কি এন্টার করে। তার মানে সে এখনও কাজ করার জন্য প্রস্তুত না, সে ওয়েট করতেছে যে কিছু একটা পাইলে সে কাজ করা শুরু করবে। আর যখন হচ্ছে রেডি পিনটা 1 হয়ে যায়, ইট হ্যাজ নো এফেক্ট অন দ্য অপারেশন অফ দ্য মাইক্রোপ্রসেসর। তার মানে রেডি পিন যখন 1 হয়ে যায়, সে কোনো অপারেশন করতে থাকে না, সে হচ্ছে এখন যে কোনো কাজ করার জন্য রেডি আছে। তার মানে প্রসেসর যদি বিজি অবস্থায় থাকে বা অন্য কোনো একটা কাজের জন্য ওয়েট করতেছে, তখন হচ্ছে গিয়ে 0 থাকে রেডি পিনটা, প্রসেসর রেডি না অন্য একটা টাস্ক করার জন্য। আর যখন হচ্ছে প্রসেসর ফ্রি হয়ে যায়, তখন সে রেডি পিনটা 1 করে দেয়, যে এখন যে কোনো অপারেশন চাইলে করতে পারি আমরা। আচ্ছা, নেক্সট হচ্ছে স্ট্যাটাস আর হচ্ছে অ্যাড্রেস। এই দুইটা একসাথে মাল্টিপ্লেক্স থাকে, মানে কম্বাইন থাকে। এটার কাজটা কি একটু দেখি, যে ডিউরিং দ্য ফার্স্ট ক্লক পিরিয়ড অফ আ বাস সাইকেল দ্য এন্টায়ার 20 বিটস অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল অন দিস লাইন। একটু খেয়াল করেন যে ফার্স্টে যখন আমরা ক্লক পিরিয়ড রান করি, পুরো 20 বিটস হচ্ছে অ্যাভেলেবেল থাকে আমাদের অ্যাড্রেসের মধ্যে। 20 বিটস থাকে না, একদম ফার্স্টে যদি চেক করেন, এইখানে অ্যাড্রেসের পিন দেখেন একদম 20 বিটস, A0 থেকে শুরু করে
A14 15 থেকে 19 পর্যন্ত, তার মানে 20 বিটস আমাদের অ্যাড্রেস আছে। এই সবগুলাই ফার্স্টের ক্লক পিরিয়ডে অ্যাভেলেবেল থাকে, বাট আস্তে আস্তে ওইটাতে কিছু চেঞ্জ আসে, ওইটা আমরা দেখব। তারপর বলতেছে ডিউরিং অল আদার ক্লক সাইকেল ফর মেমোরি অ্যান্ড ইনপুট আউটপুট অপারেশন D15 to D0 contains 16-bit data, S3, S4, S5 and S6 becomes the status line. সো এখানে দেখেন মাল্টিপ্লেক্স থাকতেছে কিন্তু ফার্স্টে একদম A0 থেকে A19, A0 থেকে A19 হচ্ছে একদম হচ্ছে আমাদের অ্যাড্রেসগুলো থাকতেছে। ফার্স্টের ক্লক যখন হয়, মানে একদম স্টার্ট যখন হয়, তখন এই সবগুলো একটু ফ্রি থাকে। এই মোবাইলগুলো পকেটে, মোবাইল ইউজ করা যাবে না, মোবাইল ইউজ করেন না, সেই সবগুলো হচ্ছে ফ্রি থাকে। তারপরে যখন একটা ক্লক সাইকেল কমপ্লিট হয়, তখন এই চারটা হচ্ছে কি স্ট্যাটাস ফ্ল্যাগে চলে যায়। আমরা স্ট্যাটাস ফ্ল্যাগ ইউজ করছি না, সে এইগুলো তখন স্ট্যাটাস ফ্ল্যাগ ইন্ডিকেট করার জন্য কাজ করে। এই 3, 4, 5 আর 6 সে হচ্ছে বোঝায় যে আমাদের হচ্ছে স্ট্যাটাসে কোনো একটা ভ্যালু চলে আসছে। তখন আমরা শুধুমাত্র A0 থেকে A15 পর্যন্ত ভ্যালু হচ্ছে অ্যাড্রেসের জন্য পাই। এটাই বলতেছো এখানে। আচ্ছা, আরেকটু বলতেছে দ্য আফটার ফার্স্ট ক্লক অফ অ্যান ইনস্ট্রাকশন এক্সিকিউশন A17, S4, A16 পিন স্পেসিফাই হুইচ সেগমেন্ট জেনারেটস দ্য সেগমেন্ট পোর্শন অফ দ্য 8086। তার মানে এই S4 আর এই S3 এটা স্পেসিফাই করতেছে কোন সেগমেন্টে যাবে, ওই সেগমেন্ট নাম্বারটা হচ্ছে স্পেসিফাই করতেছে। তাস বাই ডিকোডিং দিস লাইন্স ইউজিং দ্য ডিকোডার সিলেক্টস দ্য মেমোরি চিপ। সো মেমোরি চিপটা তখন সিলেক্ট হয়, সে কীভাবে কাজ করবে, কোনটার সাথে কাজ করবে। আর S5টা কী করতেছে, এই যে আমাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগ এটাকে রিপ্রেজেন্ট করতেছে। আর S6টা কী করতেছে, 0 ইন্ডিকেট করতেছে যখন হচ্ছে গিয়ে কন্ট্রোলিং করতেছে। সিস্টেম বাস যখন কন্ট্রোলিং করবে তখন হচ্ছে 0 থাকবে, অর্থাৎ S6 ইজ অলওয়েজ হেল্ড অ্যাট 0 অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট 8086 ইজ কন্ট্রোলিং দ্য সিস্টেম বাস। তার মানে সিস্টেম বাস নিয়ে যদি কাজ করতে থাকে 8086, তখন 86টা হচ্ছে 0 দিবে। সো এইটাই হচ্ছে আমাদের এখানে যা সেগমেন্টটা দিয়ে বোঝাচ্ছে। এই যে চারটা সেগমেন্ট যে মেজার করতেছে কোন সেগমেন্ট কখন বোঝায়, এই যে আমার কাছে পিন আছে A17 আর A16, এইখানে বলতেছিলাম যে এই দুইটা পিন দিয়েই হচ্ছে আমরা কোন সেগমেন্ট বোঝাই। সো সেগমেন্টের ভ্যালু যদি 00 থাকে তাহলে সে এক্সট্রা সেগমেন্ট বোঝাচ্ছে, 01 থাকলে স্ট্যাক, 10 থাকলে কোড, আর 11 থাকলে ডাটা সেগমেন্ট বোঝাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে জাস্ট রেফারেন্স দেওয়া হচ্ছে মাল্টিপ্লেক্সিং কী বোঝায়, এটা আপনারা দেখবেন। এটা এই টপিক না, এটা ডিএলডিতে পড়ার কথা, এটা এক্সামের জন্য আসবে না। অর্থাৎ এখানে আমরা বলতেছিলাম না বারবার যে পিনগুলো মাল্টিপ্লেক্স অবস্থায় থাকে। মাল্টিপ্লেক্স মানে কি, কম্বাইন্ড থাকে। ওই কম্বাইন্ড জিনিসটা কোথা থেকে আসলে এটা বোঝাচ্ছে যে দুইটা যদি ইনপুট থাকে একটা আউটপুট আসে। সো এটা হচ্ছে মাল্টিপ্লেক্স অবস্থায় থাকে। এটা ডিফাইন করে কী হবে, ওই যে 0, 1 এভাবে। সো মাল্টিপ্লেক্সার যদি থাকে এরকম একটা আউটপুট আর দুইটা ইনপুট 0, 0, 0, 1, 1, 0, 1, 1, এগুলোর উপর ডিপেন্ডস করে একটা করে আউটপুট আসে। সো ওইটাই জাস্ট একটা রেফারেন্স দেওয়া হয়েছে, এটা আমাদের টপিক না, জাস্ট আপনারা দেখবেন যদি ভুলে যান, আর কিছু না। সো এই স্লাইডটা মোটামুটি এই পর্যন্ত, এই পুরোটাই রেফারেন্স, বাকিগুলো রেফারেন্সটা আপনারা একটু দেখেন, তাহলে আপনাদের মাল্টিপ্লেক্সারটা মনে পড়বে। বলেন। হ্যাঁ, এগুলাই হচ্ছে এক্সটেন্ড। এই পিনগুলোকেই হচ্ছে আমরা আরও কিছু পিন অ্যাড করছি যেগুলো বেসিস করে আমাদের। যেমন আপনারা এটা তো সিঙ্গেল কোর পড়তেছেন, আমরা এখন মাল্টি কোরে চলে আসছি, মাল্টিপল চলে আসছি, থ্রেডিং চলে আসছে, অনেকগুলো কিছু হ্যান্ডেল করে পিনগুলো এক্সটেন্ড হয়েছে। বাট বেসিক পিনগুলো এগুলাই দেখবেন, এই পিনও আছে প্লাস অ্যাডিশন হয়ে আরও পিনও আসবে। এটা হবে বন্ধ করে।